আজ তো শ্রাবণ মাসে চতুর্থ সোমবার, আর এই চতুর্থ সোমবারে মহাদেবের কিভাবে অভিষেক করলাম ও কিভাবে পুজো করলাম আমি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি যতটুকু শিখেছি, যতটুকু জানি সেইটুকুই তোমাদেরকে দেখাই। যদি কোনো ভুল করে থাকি অবশ্যই তোমরা কমেন্টে বলে যেও। আমি প্রথমেই একটা পাথরের বড় থালা নিয়েছিলাম এবং থালার মাঝখানে কৈলাস পর্বত অঙ্কন করে নিয়েছিলাম। আমি কৈলাস পর্বতের 3 কোণে 3টি ত্রিশূল অঙ্কন করে নিলাম। একটি বিল্লপত্র নিয়ে তার 3টি পাতায় শ্বেত চন্দন লাগিয়ে কৈলাস পর্বতের ওপর রাখলাম এবং সেই বিল্লপত্রের ওপরেই আমি মহাদেবকে বসালাম। শুদ্ধ জল দিয়ে মহাদেবকে একবার স্নান করিয়ে নিলাম। এইবার পঞ্চামৃত দিয়ে স্নান করাবো মহাদেবকে। প্রথমেই নিলাম দই, সুন্দর করে মহাদেবকে মাখিয়ে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে স্নান করিয়ে নেব। আপনারা যারা মহাদেবের অভিষেক ও পুজো করবেন, পুজো করার সময় অবশ্যই উত্তরমুখী হয়ে পুজো করুন। উত্তর দিকটিকে ভগবান শিবের বাসস্থান, কৈলাসের দিক বলে মনে করা হয়। এরপর আমি মহাদেবকে দুধ দিয়ে অভিষেক করাবো এবং অভিষেক করার পরে আবারও গঙ্গা জল দিয়ে মহাদেবকে পরিষ্কার করে স্নান করিয়ে নেব। মহাদেবকে আমি ঘি দিয়ে অভিষেক করে নিলাম, তারপরে দিলাম মধু। আমি যতক্ষণ মহাদেবকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়েছি সব সময় ওম নমঃ শিবায় মন্ত্র জপ করেছি। সব শেষে শর্করা অথবা চিনি দিয়ে মহাদেবকে অভিষেক করাবো এবং পরিশেষে শুদ্ধ গঙ্গা জল দিয়ে আবার মহাদেবকে অভিষেক করা আমার সম্পন্ন হয়ে গিয়েছে। এবার পরিশুদ্ধ একটি বস্ত্র দ্বারা মহাদেবকে সুন্দর করে মুছে ওনার জায়গায় রেখে অষ্টগন্ধা এবং শ্বেত চন্দন মিশ্রিত তিলক ওনাকে পরিয়ে দেব। আগে 3টি সোমবার করেছিলাম, মহাদেবকে 3টি করেই 3টি সোমবারে বিল্লপত্র দিয়েছিলাম, কিন্তু আজ সকালবেলা ঘুম থেকে উঠে মনস্থির করে রেখেছিলাম যে চতুর্থ সোমবার মহাদেবকে 11টি বিল্লপত্র অর্পণ করব। 5 রকম ফল ও মিষ্টি মহাদেবকে অর্পণ করে নিচ্ছিলাম। সব শেষে মহাদেবকে একটু আরতি করে নেব, একটু পঞ্চপ্রদীপের আরতি করব। আর মহাদেব না কর্পূরের আরতিতে খুব তুষ্ট হন, তাই একটু কর্পূর দিয়েও মহাদেবকে আরতি করে নেব। আপনারা যদি পারেন একটা ঘিয়ের প্রদীপ অর্পণ করতে পারেন। আমি তো সন্ধ্যাবেলায় মহাদেবকে একটি ঘিয়ের প্রদীপ অর্পণ করব।